আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। একটি অভ্যাস কথা বলবো আমি। বেশিরভাগ মানুষের এই অভ্যাসটা আছে, সেটা হচ্ছে গীবত। আর গীবত কিভাবে হয়ে যায় সেটা অনেকে জানে না। আপনার ভিতরেও থাকতে পারে এই অভ্যাসটা। আপনি যদি কোরআন ও হাদিস কথাগুলো শুনেন তাহলে বুঝবেন আপনার ভিতরে আছে কিনা। আর গীবতের শাস্তি হচ্ছে অনেক ভয়াবহ, সেটাও আমি বলবো হাদিস শরীফ থেকে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা হুজরাত আয়াত 12, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। অনেকে ধারণা করে না, আরেকজনের ধারণা করে, এরকম ধারণা করে, এরকম আইডিয়া থেকে বেঁচে থাকতে বলছে। নিশ্চয়ই কিছু ধারণা ফাপ। আমরা অনেকে ধারণা করে আরেকজনের ব্যাপারে উল্টা ফুল্টা, এগুলো হচ্ছে ফাপ। কিছু ধারণা আছে ফাপ, ভালো হইলে ভালো। আর তোমরা গোপন অনুসন্ধান করো না, অর্থাৎ কারো গোপন, কারো একটা দোষ এটা নিয়ে খোঁচাখুচি করিও না। এবং একে অপরের গীবত করো না। একজনের গীবত আরেকজনের করতে মানা করছে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তো গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো সেম সেম গুনাহ। তো আল্লাহ বলছেন আমরা তো মৃত ভাইয়ের মাংস পছন্দ করি না। নিশ্চয় তোমরা তা ঘৃণা করো, নিশ্চয় আমরা সেটা তো অবশ্যই ঘৃণা করি। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু। তো আল্লাহ, যারা গীবত করে ফেলছেন তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমাশীল, সেটা বুঝতে চাইছেন। আর গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো, এটা পবিত্র কোরআনের কথা। এখন হাদিস শরীফ কি বলে গীবত সম্পর্কে? সহি মুসলিম হাদিস, হাদিস নম্বর 2589, আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বলছেন, আল্লাহ তার রসুল ভালো জানে। তিনি বলছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। মানে ভাই মানে সকল মুসলিম ভাই ভাই। আরেকজনের বিরুদ্ধে আমরা যেটা বলি সেটা যদি আমার ভাইয়ে শুনে তাহলে সেটা মন খারাপ হবে তার। তো এটা বুঝাতে চাইছে। আর জিজ্ঞেস করা হলো, তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, আমি যা বলছি তা যদি তার মধ্যে থাকে? তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, আমি যদি আমার একটা ভাইয়ের, একটা মুসলমানের গীবত করছি, কথা বলছি আরেকজনকে, সেটা যদি সত্যি হয়, মানে একজন খারাপ কাজ করছে, আমি বলছি ভাই ওই মানুষটা খারাপ কাজ করছে, এই খারাপ কাজটা করছে, তো সেটা জিজ্ঞেস করছে, যদি কথা যদি সত্যি হয়, যদি গীবতটা যদি সত্যি হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তা তার মধ্যে থাকে, যদি ওই মানুষের